अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला अशरफिल अंबिया वल मुरसलीन व अला आलिहि व सहाबिहि अजमाइन अम्मा बाद रब्बी जिदनी इल्मा रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। हिदायतुन नहू ऑनलाइन दरसेर तुल्लाब इकराम अस्सलामु अलैकुम व रहमतुल्लाह। আমরা গত কয়েকটি ক্লাসে মানসুবাতের ব্যাপারে আলোচনা করে আসতেছি। তোর মধ্যে গতকাল আমরা হাল সম্পর্কে আলোচনা করেছি। হাল বলা হয় এমন শব্দকে যাহা ফায়েল অথবা মাফুল লেবিহি অথবা উভয়ের অবস্থা বর্ণনা করে। তো সেখানে বর্ণনার মধ্যে এটাও গেছে যে হালের মধ্যে আমল করে ফেল অথবা মানায় ফেল। আরেকটা বিষয় হলো হালের মধ্যে করিনা যদি পাওয়া যায় তাহলে তার আমেলকে হজফ করা জায়েজ আছে। তো গতকাল আমরা একটা তরকিব করি নাই, যেমন কামা তাকুলুলিল মুসাফিরে সালেমান গানেমান, সালেমান গানেমান। একজন মুসাফিরকে বলল সালেমান গানেমান। এই সালেমান গানেমান এগুলো হলো হাল। এগুলো কি হাল? কাকে বলতেছে? একজন মুসাফির ব্যক্তিকে। তো একজন মুসাফির তিনি সফরে যাইতেছেন, যুদ্ধের ময়দানে যাইতেছেন, তাহলে তাহাকে এই ব্যক্তিকে মুসাফির ব্যক্তিকে সম্বোধন করে বলতেছে যে সালেমান গানেমান। এটার অর্থ কি? এটার অর্থ তারজিউ সালেমান গানেমান। এখানে এই যে সালেমান গানেমান এগুলা যে নসব হয়েছে কি হিসাবে হয়েছে? হাল হিসাবে। তো হাল যে হয়েছে এটার আমেল কোথায়? আর যে তার জিউ ইয়াটা ফেলটা উজ্জ রয়েছে, তার জিউ সালেমান গানেমান। এটার অর্থ কি? এটার অর্থ হলো যে ব্যক্তি মুসাফিরকে লক্ষ্য করে কথা বলতেছে ওই ব্যক্তি মুসাফিরের জন্য আসলে দোয়া করতেছে যে আমি আশা রাখি যে তুমি সালেমান গানেমান, নিরাপদে এবং গনিমত অর্থাৎ কি বিজয়ের বেশে, বিজয় হয়ে গনিমত নিয়ে তুমি ফিরে আসো। এটা আমি কি করতেছি? কামনা করতেছি। এই যে তার জিউ, তো সালেমান গানেমান, সালেমান গানেমান। এখন মুসাফিরকে উপলক্ষ করে কথা বলতেছে, তো সেখানে একটা করিনা আছে। কি আছে? সালেমান গানেমান যে বলতেছে তুমি নিরাপদে এবং গনিমত হয়ে কি করব? নিরাপদে ফিরে আসবে এবং কি করবে? তুমি গনিমত নিয়ে ফিরে আসবে। তো এই জন্য এটা কথার মধ্যে কি রয়েছে? একটা করিনা রয়েছে। এই জন্য তার জিও যে ইয়াটা রয়েছে, ফেলটা রয়েছে, অর্থাৎ সালেমান গানেমানের যে আমেল এটাকে হজফ করা হয়েছে। এটা কি রয়েছে? জায়েজ আছে, করিনা পাওয়ার কারণে। তো এটা আমরা তরকিবটা গতকাল করছিলাম না? তো তার জিও হইল ফেল, জমিরে আন্তা, সেখানে উজ্জ কি? মোস্তাতার ফাইল। তো এটা ফাইলটা তো আন্তা, সেই জন্য সরাসরি আমরা এই আন্তাটাকে ফাইল না বলে এইটা হলো কি জুলহাল। এটা কি জুলহাল। সালেমান হলো হালে আউয়াল, আর গানেমান হলো হালে সানি, দ্বিতীয় হাল। তো এই জন্য আন্তা জুলহাল এবং উভয় হাল মিলে ফাইল, উভয় হাল মিলে কি ফাইল। তাহলে কি হয়েছে? এটা জুমলায়ে ফেলিয়ায়ে খবরিয়া। আসলে জাহেরান প্রকাশ্য এটা কি? জুমলায়ে খবরিয়া। কারণ এটার মধ্যে কি নাই? আমন নাই, নাহি নাই, ইস্তেফান নাই, তামান্নি নাই। এই জন্য এটা কি? জুমলায়ে খবরিয়া, জুমলায়ে ইনশাইয়া হওয়ার যে আলামতগুলা এই তার জিউ সালেমান গানেমার মধ্যে নাই। কিন্তু এটা দোয়ার জন্য ব্যবহার হয়েছে। কি জন্য? দোয়ার। এখানে একটা কথা আছে যে দোয়া যদি হয় তাহলে এটা কি হবে?
যদিও বাহ্যিকে দেখা যায় খবর, কিন্তু এটা কি হবে? ইনশা হবে। এই জন্য মানান এটা কি? ইনশাইয়া, ইনশাইয়া। আচ্ছা ঠিক আছে, আমরা গত ক্লাসের একটু আলোচনা করলাম। আজকে আমরা মানসুবাতের একটি অন্যতম প্রকার তামিজ সম্পর্কে ফসলুন আমরা কিতাব ধরি। ফসলুন আত-তামিজু হুয়া নাকেরাতুন তুসকারু বাদা মেকদারিম মিন আদাদিন আও কাইলিন আও ওয়াজনিন আও মাসাহাতিন আও গাইরা জালিকা মিম্মা ফিহি এবহামুন তারফাউ জালিকাল এবহামা নাহাবু ইন্দি ইশরুনা দেরহামান ওয়া কাফিজানে বোরান ওয়া মানওয়ানে সামনান জারিবানে কোতনান ওয়া আলাত তামারাতে মিসলুহা জুবাদান। আচ্ছা আমরা একটু করি। আত-তামিজু, তামিজ এটা বাবে তাফিলের মাজদার, তামিজুন তাফঈলুন। তামিজ শব্দটি তাফসিরুন তাবিনুন অর্থে আসে। তাফসির অর্থ কি? ব্যাখ্যা করে দেওয়া। আর তাবিন অর্থ কি? বর্ণনা করে দেওয়া। আবার এই তামিজ শব্দটাকে মুমাইয়েজও বলা হয়। কি বলা হয়? মুমাইয়েজ। মুমাইয়েজ শব্দের অর্থ কি? মুমাইয়েজ অর্থ যে কি করলো? বর্ণনাকারী, বর্ণনাকারী, তফসিরকারী, সন্দেহ দূরকারী। এই জন্য আমরা এই যে তামিজুন, তামিজুন যে শব্দটা তামিম তামিম তাম ইজুন দুইটাই কিন্তু তামিজুন, তামিজুন এই শব্দটাকে মাজদার, মাজদার বমানা এসমে ফাইল। হ্যাঁ, মুমাইয়িজুন, মুমাইয়িজুন, মুমাইয়িজ, মুমাইয়িজ এই হিসাবেও এটা কি করা হয়? আখ্যায়িত করা হয়, বলা হয়। তামিজও বলা হয়, আবার মুমাইয়েজও বলা হয়। হ্যাঁ, তো এটার এগুলোকে তামিজ এবং মুমাইয়েজ ইসমে ফাইল। আত-তামিজু হুয়া নাকেরাতুন, তামিজ এটা নাকেরা অর্থাৎ এবং এসমে নাকেরা। নাকেরা তো কি? নাকেরা তো ইসিমে হবে। হ্যাঁ, হুয়া নাকেরাতুন তুসকারু বাদা মেকদারিন, যাকে উল্লেখ করা হয় মেকদারের পর। কিসের পর? মেকদার। মেকদার অর্থ কি? পরিমাণ। পরিমাণটা কীরম হয়? এই মিন দিয়ে এটা মিনে বয় নিয়া। মেকদার কি? আদাদিন, সংখ্যা। আও কাইলিন অথবা আদাদিন ওয়া কাইলিন, আও কাইলিন, কায়েল। হ্যাঁ, শোন আমি আবার বলতেছি। আদাত কি? আদাত অর্থ কি? সংখ্যা। সংখ্যা যেটা 1, 2, 5, 10, 1000, 2000 এগুলোর কি বলা হয়? সংখ্যা, যেটাকে গণনা করা হয়, যেটা কি করা হয়? হ্যাঁ, কাইল। কাইল কাকে বলা হয়? কাইল বলা হয় নির্দিষ্ট পাত্রের মাধ্যমে যে পরিমাপ করা হয়। নির্দিষ্ট পাত্র, যেমন একটা খাড়ি, হ্যাঁ, একটা বস্তা আছে না, ওরা যে এগুলো রয়েছে, যেমন আরবিতে ওই সোয়া আছে, কাফিজ আছে না, এগুলো হলো কি? এগুলো হলো ভাণ্ড, একটা পাত্র। তো পাত্র দ্বারাতে পাত্রের ভিতরে কতটুকু আছে জানা নাই, কিন্তু পাত্রটা নির্দিষ্ট, এটারে বলা হয় কাইল। এটা কি বলা হয়? কাইল। আও ওয়াজনুন, ওজন কাকে বলা হয়? ওজন বলা হয় একটা পাথর, একটা পাথর বা বাটখারা, এটা কি? এটার পরিমাণটা নির্দিষ্ট। বাটখারাটা নির্দিষ্ট। বাটখারাটা কি? এটার পরিমাণ কতটুকু এটা জানা আছে। যেমন 1 কেজিওয়ালা, 5 কেজিওয়ালা আছে না, 10 কেজি, 100 কেজি। তো এইটারে কি বলা হয়? যে নির্দিষ্ট একটা বাটখারা থাকবে, এটার পরিমাণটা কত আছে, কতটুকু এটা জানা রয়েছে। ওজনে, ওজন। মাসাহাতিন, মাসাহাত শব্দের অর্থ হলো দৈর্ঘ্য। মাসাহাত তো কি? দৈর্ঘ্য। হ্যাঁ, এখানে দৈর্ঘ্য যেমন 1 মাইল, 2 মাইল, হ্যাঁ, 1 বিগত, 2 বিগত, 1 হাত, 1 গজ, এটারে কি বলা হয়? মাসাহাত, দৈর্ঘ্য। আও গাইরা জালিকা, অথবা এগুলা ছাড়াও, যেমন একটা আছে কি? মেকিয়াস, তুলনা করা। কি করা? তুলনা।
অমুক বস্তুটা অমুক বস্তুর সম পরিমাণে এটার কি বলা হয় মেকিয়াস। তো এই মেকিয়াস মিম আও গাইরো জালিকা মিম্মা ফিহি এবহাম, যাহার মধ্যে রয়েছে সন্দেহ, যাহার মধ্যে কি রয়েছে সন্দেহ রয়েছে। এবহামুন তো কি সন্দেহ। তারফাউ জালিকাল এবহামা, তো ওই তমিজটায় কি করে তারফাউ দূর করে দেয়, তারফাউ তো কি দূর করে দেয়, রফা রফা তো উঠিয়ে দেয়, দূর করে দেয় জালিকাল এবহামা ওই সন্দেহকে। নাহাবু ইন্দি ইশরুনা দেরহামান, ইন্দি ইশরুনা, আমরা একটু সংজ্ঞাটাকে উদাহরণের মাধ্যমে আমরা একটু বুঝি। ইন্দি ইশরুনা দেরহামান, ইন্দি ইশরুনা আমার কাছে রয়েছে 20 দেরহাম। ইন্দিও তো কি আমার কাছে আছে, ইশরুনা তো কি 20, দেরহামত তো দেরহাম। দেরহাম বলা হয় রূপার মুদ্রাকে, কাকে রূপা, হ্যাঁ একটা হলো স্বর্ণের মুদ্রাকে বলা হয় দিনার, স্বর্ণটার কি বলা হয় দিনার, আর রূপার যে মুদ্রা তাকে বলা হয় দেরহাম। এখন আমরা দেখি ইন্দি ইশরুনা এই দেরহামান এই শব্দটাকে নিয়ে আমরা আমাদের আলোচ্য বিষয়, এটারে কি বলা হয় তামিজ, এটারে কি বলা হয় তমিজ। বলতেছি আত্মামিজ কাকে বলা হয়, আত্মামিজু হুয়া নাকেরাতুন, এটা এমন একটা নাকারা, এই যে শব্দটা কি নাকারা না, দেরহামুন এটা কি মারেফা না নাকারা, নাকারা, কারণ মারেফার কোনো এখানে আলামত নাই, হ্যাঁ আলমও না, আলিফ লামও নাই, এসমে ইশারা না, এসমে মৌসুলে না। আচ্ছা ঠিক আছে, কেন তমিজ, হ্যাঁ তমিজ এইটা কি থাকবে অনির্দিষ্ট থাকবে, কারণ অনির্দিষ্ট দ্বারাতে এটা কি করবে, যেটা হ্যাঁ যেটা তুস্কারু বাদা না হুয়া নাকেরাতুন তুস্কারু বাদা, নাকেরায় থাকবে, মারেফা হবে না, কারণ মারেফা এটা কি নির্দিষ্ট, এটা কি নির্দিষ্ট, আর যেটা কি অনির্দিষ্ট এইটার থেকে কি করা হবে না, এইটার থেকে সন্দেহকে দূর করবে। তো বলতেছে হুয়া নাকেরাতুন, তুমিজ এটা এমন একটি এসমে নাকেরা, তুস্কারু বাদা মেকদারিন, যাহাকে মেকদারের পরে উল্লেখ করা হয়, পরিমাণ, পরিমাণ কিরম পরিমাণ আবার কত প্রকার, একটা হলো আদত সংখ্যা, কাইল ওজন, মাসাহাত মেকিয়াস, মোট কয়টা 5টা, এই 5 প্রকারের মেকদার, মেকদার কত প্রকার 5 প্রকার, একটা হলো আদত, কাইল, ওজন, মাসাহাত, মেকিয়াস, মেকিয়াস নাই, হ্যাঁ আও গাইরা জালিক কইছে না, আও গাইরা জালিক এটা পরে আসতেছে কথাটা। তো বলতেছে তুমিজ এমন একটি এসমে নাকারা যাহা তুস্কারু বাদা মেকদারিন হুয়া নাকেরাতুন, এটা একটা কি এসমে নাকারা যাহা উল্লেখ করা বাদা মেকদারি মিন আদাদিন, এখানে কি আদাদ ইস্যু, এটা কি সংখ্যা, সংখ্যার পরে, হ্যাঁ কাউলে আমার সাথে মিম্মা ফিহি এবহাম, যাহার মধ্যে কি রয়েছে সন্দেহ রয়েছে, হ্যাঁ হ্যাঁ এই যাহার মধ্যে এই যে ইশরুনা, ইশরুনার মধ্যে আমাদের কি সন্দেহ রয়েছে, ইশরুনার মধ্যে কি রয়েছে সন্দেহ, কেমন শোনো, যদি বলা হয় ইন্দি ইশরুনা আমার কাছে রয়েছে 20, আমার কাছে কি 20 সংখ্যার আছে, কি 20 সংখ্যার, কি কিতাব না কলম না গরু না ছাগল, তাহলে সন্দেহ থাকে না, এটা কি যদি এখানে যদি বলে যে ইন্দি ইশরুনা, এই কথাটা শ্রবণ করার পরে শ্রোতার মনের মধ্যে সন্দেহ জাগে, যারে 20 কি আছে, এটা কি দেরহাম আছে না দিনার আছে না কিতাব আছে না কি ইয়ার গরু ছাগল আছে, এখানে কি এবহাম। তো এই জন্য বলতেছে হ্যাঁ, তো এই মিম্মা ফি এবহাম তারাফাউ জালিকাল এবহামা, তারাফাউ জালিকাল এবহাম, এই তমিজটায় ওই সন্দেহটাকে দূর করে দেয়। তো ইশরুনার মধ্যে একটা কি আছে সন্দেহ, আরে কি ইশরুনা কি কি বস্তু 20 সংখ্যাটা, হ্যাঁ কি আছে, দেরহামানে কি করে দিছে সন্দেহটাকে দূর করে দিছে, সন্দেহ কি করছে দূর করেছে। আবার বলতেছে তুমিজ কাকে বলা হয়, তুমিজ এমন একটি এসমে নাকেরাকে বলা হয় যাহা মেকদার
মেকদার, মেকদার কি আদত, কাইল, ওজন, মাসাহাত, মেকিয়াস এর পরে ব্যবহৃত হয়। হ্যাঁ, কি জন্য ব্যবহার হয়? যে এই পূর্বে যে পূর্বে যেটার মধ্যে কি ছিল, সন্দেহ ছিল, এই সন্দেহটাকে দূর করা হয়। এবহাম যেটা ছিল কি করা হয়, দূর করা হয়। তো এই জন্য এটাকে কি বলা হয়, এইটাকে বলা হয় তামিজ। কি বলা হয়? দেরহানকে বলা হয় তামিজুন, তামিজুন। আবার এটা আরেকটার নাম কি? হ্যাঁ, মুমাইয়িজুন, হ্যাঁ। এই যেটার থেকে সন্দেহ দূর করলো এটার কি বলা হয়? মুমাইয়াজুন, হ্যাঁ, মুমাইয়াজুন, এটার কি বলা হবে? হ্যাঁ, ইশরুনা হইল মুমাইয়াজুন, আর দেরহামান হইল তমিজ বা মুমাইয়াজ, হ্যাঁ, এটা হলো এসমে ফাইলের সিগা। এটা কি এসমে ফাইল, আর এটা কি এসমে মাফুলের সিগা। বুঝেছি নি? হ্যাঁ, তো এখন আমরা তরকিবটা করতেছি। ইন্দি আমার কাছে আছে, ইন্দা এটা কি জরফ, ইন্দা এটা কি জরফ। তো জরফ সবসময় এটা মোতাল্লেক হয়। কি হয়? মোতাল্লেক। এইটার অবশ্যই একটা মোতাল্লাক রয়েছে। কি রয়েছে? তো বাক্যের মধ্যে যদি মোতাল্লাক না থাকে, এটা তো অবশ্যই মোতাল্লেক করতে কি সম্পর্ককারী। তো সম্পর্ক করতে হলে একজন সম্পর্ককৃত থাকবো না? তো সম্পর্ককৃতটা কোনো সময় কি থাকে, প্রকাশ্য থাকে, কোনো সময় উজ্জ্ব থাকে। যে এই জন্য উজ্জ্ব যদি থাকে, কি থাকে, উজ্জ্ব থাকলে এখানে আমরা এই সাবাতা কি নিতে পারি? সাবাতত্ব কি আছে, সাবাতত্ব কি এই সাবাতা ইন্দি ইশরুনা দেরহামান। এখন আমরা কি করব? এই ইন্দ হইল মোজাফ, ইয়াড হইল মোজাফিলেই, ইন্দি হইব কি হইব? আসলে শব্দরা ইন্দা এটা তো গায়ে, এটা কি মানসুবাতের মধ্যে এসমে কি ইয়া মফুলে ফি তো ইন্দা হওয়ার কথা। কি হওয়ার কথা? ইন্দা। হ্যাঁ, কিন্তু ইন্দি কেন হইল? ওই ইয়ার কারণে। এই জন্য আছে যখন মোতাকাল্লিমের দিকে যখন এজাবত হয় ওই সময় কি হয়? না, হালাতে রফি, নজবি, জরুরি তিনও হালাতে তাকদির এরাব হয়। এই জন্য ইন্দা হইল মোজাফ, হইল মোজাফিলেই, মোজাফ এবং মোজাফিলেই মিলে হইল মফুলে ফি, জরফে মাকান, জরফে কি মাকান। এখন এই সাবাতা কি রয়েছে? পূর্বে উজ্জ আছে, সাবাতা ফেল, এটার মধ্যে জমির আছে হুয়া ফায়েল। হ্যাঁ, জমির হুয়া কি ফায়েল। তো ফেল ফায়েল মফুলি ফিমিল্লা জুমলায় ফেলিয়া হইয়া হয়েছে খবরে মোকাদ্দাম। কি হয়েছে? খবরে, হ্যাঁ, এটা কিন্তু খবরে মোকাদ্দাম। খবরটাকে আগে আনছে। খবর কেন? জরফ কখনো মুক্তাদা হইতে পারে না। জরফ কি স্থান অথবা কাল, স্থান অথবা কাল, স্থান কাল এগুলো কিন্তু মুক্তাদা হইতে পারে কি না? মুক্তাদা হইতে পারে না, কারণ মুক্তাদা হওয়ার জন্য মুসনা দিলে লাগবো। কি লাগবো? হ্যাঁ, মুসনা দিলে হইতে পারে না। এই জন্য এটা কি খবরে মোকাদ্দাম। আর ইশরুন হইল মুমাইয়াজ, ইশরুন কি, আর দেরহামান হইল তামিজ বা মুমাইয়াজ নাকি। তো এখানে মুমাইয়াজ এবং তমিজ মিললে হইল মুক্তাদায়ে মুআক্খার। মুক্তাদায়ে কি? তো এই খবরে মোকাদ্দাম মুক্তাদায়ে মুআক্খার মিললা জুমলায়ে ইসমিয়া, জুমলায়ে কি ইসমিয়া। হ্যাঁ, ইসমিয়া খবরিয়া, ইসমিয়ায়ে খবরিয়া। বুঝেছিনি? হ্যাঁ, তাহলে নাহাবু ইন্দি ইশরুনা দেরহামান কাফি জানে বোররান, কাফি জানে। হ্যাঁ, এখানে একটু দেখি, আরে বলেছে কি বলছে? ওই ইন্দি শব্দটা কিন্তু দেখো না, এটা ইয়ের মধ্যে ইন্দি ইশরুনা দেরহামান। হ্যাঁ, ওয়া কাফি জানে বোরান কি? ওয়া ইন্দি কাফি জানে বোরান, ইন্দি এই তারপর কি ওয়া মানওয়ানে সামনান, অত কি ইন্দি, ইন্দি শব্দটা বারবার না একবার আনছে রে। হ্যাঁ, ওয়া জারিবানে কোতনান, ওয়া জারিবানে কোতনান, এইটারও কি করছে? ওয়া ইন্দি জারিবানে কোতনান, এটা ছিল। হ্যাঁ, এখন দেখি ইন্দি ইশরুনা দেরহামান,
এটা কার থেকে সন্দেহ দূর করছে? আদত থেকে। কার থেকে? এরপরে ইন্দি কাফিজানে বোরান, কাফিজানে বোরান। বুরুন শব্দের অর্থ হলো গম। বুরুন অর্থ কি? এই বুরুন শব্দ অর্থ কি? গম। ইন্দি আমার কাছে রয়েছে কাফিজানে, দুই কাফিজ, দুই ওই আহলে আরবরা মাফার একটা কি এই পাত্র, এটা কি? এটা কায়েল। এটা কি কইরা? কায়েল কইরা বিক্রি করে। যেমন আমরা খাড়ি আছে, ওরা আছে, আছে না? এই হ্যাঁ, এই জন্য কইতেছে আমার কাছে রয়েছে দুই কাফিজ গম, দুই কাফিজ, কাফিজানে, কাফিজানে। তাহলে এখানে কাফিজানে আমার কাছে রয়েছে। যদি বলে কেহ, যদি বলে যে ইন্দি কাফিজানে, আমার কাছে রয়েছে দুই কাফিজ, দুই কাফিজ কি? গম, চাউল, না ধান, না আটা, আরে কত কিছু সন্দেহ আছে। এটা কিসের মধ্যে সন্দেহ? না এটা না, কাফিজান এটা কি? এটা হলো কায়েল। এটা কি? এই কায়েলের মধ্যে সন্দেহ আছে। কায়েলের মধ্যে সন্দেহটা দূর করলো কে? বোররান। কে করছে? বোররান। এই জন্য বোররান হইল কি? তামিজ বা মুমাইয়াজ। আর এটা হলো কি? মুমাইয়াজ। এটা হলো মুমাইয়াজুন, মুমাইয়াজুন। তাহলে কাফিজান হইল মুমাইয়াজ, বোরান হইল তুমিজ। মুমাইয়াজ এবং তুমিজ মিল্লা মুক্তাদায়ে মুআক্খার। ঠিক আছে। এরপরে মানওয়ানে সামনান শব্দটা কি? হ্যাঁ, ইন্দি, ও ইন্দির শব্দটা যদিও নাই। হ্যাঁ, মানওয়ানে আমার কাছে রয়েছে এই দুই শের ঘি। মানওয়ান অত কি? মানওয়ানে অত কি? দুই শের, দুই শের। সামনান অত কি? ঘি। আমার কাছে দুই শের ঘি আছে। এখন যদি কেহ বলে যে ইন্দি মানওয়ানে, আমার কাছে আছে দুই শের, এটা কিন্তু বুঝবো আমরা। দুই শের কি? ঘি না তেল না ফানি, আছে না? যে হ্যাঁ, এটা কি? তাহলে এখানে মানওয়ান, এটা 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 কি? এটার মধ্যে ওজন, কিসের মধ্যে? ওজনের মধ্যে। কিসের মধ্যে? ওজনের মধ্যে সন্দেহ রয়েছে। ওজনের মধ্যে সন্দেহ রয়েছে। সন্দেহটা দূর করছে কিসে? সামনান শব্দটা, সামনান শব্দটা। এই জন্য মানওয়ান হইল মুমাইয়াজ, সামনান হইল তুমিজ। মুমাইজ এবং তুমিজ মিল্লা মুক্তাদায়ে মুআক্খার। আর ইন্দিটা তো কি? খবরে। হ্যাঁ, খবরে মুকদ্দাম। জারিবানে কোতনান। ইন্দি, ওই ইন্দিতে শব্দ রয়েছে জারিবানে, জারিবানে কোতনান। কোতনুন শব্দের অর্থ হল রুই। কোতনুন তো কি? রুই। রুই আছে না, যে সমস্ত রুইগুলা বেন্টিসের জন্য বা বিভিন্ন কাজের জন্য করে, এগুলো রুইগুলোর কি করে রাখে? না, রুইগুলোকে এরম একসাথে এটাকে ইয়ার মতন, ওই যে কাফরের মতন এইভাবে বাস করে রাখে। হ্যাঁ, তো দুই জারিব, এক জারিব হলো এই 60 গজ দৈর্ঘ্য, 60 গজ প্রস্থ, এই এতটুকু যেই পরিমাণটা, এটার কি বলা হয়? জারিব। এটার কি বলা হয়? এক জারিব। তো কেহ বলল যে আমার কাছে রয়েছে দুই জারিব। আমার কাছে কি রয়েছে? দুই জারিব। কি দুই জারিব? কি কাগজ রয়েছে? না, দুই জারিব এখানে কাফর রয়েছে, নাকি দুই জারিব রুই রয়েছে? এটা সন্দেহ থাকে না? কিসের মধ্যে সন্দেহ? এটা মাসাহাতের মধ্যে। কিসের মধ্যে? মাসাহাত, দৈর্ঘ্যের মধ্যে। কিসের মধ্যে? কথা বুঝছে না? হ্যাঁ, তাহলে এই মাসাহাতের মধ্যে যে সন্দেহটা আছে, এটা দূর করছে কে? কোতনান। কে দূর করছে? কোতনুন। হ্যাঁ, রুই। তাহলে জারিবানে এলো কি? মুমাইয়াজ। কোতনান হইল তামিজ। এরপরে কিন্তু ওই সবগুলোর পূর্বে, ইন্দির পূর্বে কি থাকবো? সাবাতা। হ্যাঁ, ফেল উজ্জ থাকবে। তরকিব কিন্তু আগের মতো নেই। এখন
এর একটা ওয়ালা তামরাতে মেসলুহা জুবাদান। আলাত তামারাতে, একটু এবার অর্থাৎ ধরতে হবে। আলাত তামারাতে, তামারাতে কি খেজুর, খেজুরের উপরে মেসলুহা তাহার অনুরূপ জুবাদান কি মাখন, জুবাদত কি মাখন, অর্থাৎ খেজুরের সমপরিমাণ মাখন। এই আলাত তামারাতে মেসলুহা, এই দেখো আলাত তামারাতে, আলাত তামারাতে, হ্যাঁ আলাত তামারাতে, আলাত তামারাতে, তামারাতে কি খেজুর, খেজুরের উপরে মেসলুহা অনুরূপ। এই কেউ বললো খেজুরের অনুরূপ। এই আলাত তামারাতে মেসলুহা, খেজুরের অনুরূপ, খেজুরের কি অনুরূপ, খেজুরের অনুরূপ কি চাউল না গম নাকি মাখন না, কত বলছে না? তো এখানে আলাত তাম জুবাদান, জুবাদান তো কি, হ্যাঁ জুবাদানত, জুবাদান মাখন। তো এখন আলাত তামারাতে মেসলুহা, আলাত তামারাতে, আলাত তামারাতে মেসলুহা, এতটুকু যদি কেহ বলে তাহলে এটা মেয়েদের কি মেকিয়াস, ওই সমপরিমাণটা, সমপরিমাণটা কি এটার মধ্যে কি আছে সন্দেহ আছে। এটা হচ্ছে পরিমাণ, এটাও কি পরিমাণ, হ্যাঁ পরিমাপ না, তো পরিমাণ বা পরিমাণ কি, পরিমাণটা, পরিমাণটা কি জাবাদান, এটা কি তাহলে জাবাদান, এটা কি তামিজ, এটা কি তমিজ, কিসের মধ্যে হয়েছিল? হ্যাঁ এই এটা আলাত তামারাতে মেসলুহার মধ্যে কি এখানে সন্দেহ হয়েছে, তাহলে এই জাবাদান এটা কি করছে, এই সন্দেহটা দূর করেছে। আমরা আবার যাইতেছি এখন, তমিজ কাকে বলা হয়? তমিজ বলা হয় এমন একটি এসমে নাকেরা যাহা মেকদারের পরে উল্লেখ করা হয়। কি কারণে? এই জন্য যে মেকদারের মধ্যে যে সন্দেহ আছে, সন্দেহটা দূর করে দেয়, সন্দেহটা কি করে দূর করে দেয়। তাহলে আমরা উদাহরণের মাধ্যমে এটা কি করছি বুঝছি না? হ্যাঁ, এরপরে এখন আমরা এই একটু ইয়ে করি, এই আরও একটু সম্মুখে যাই। ওয়াকাদিয়া কুনু আন গাইরে মেকদারিন, ওয়াকাদিয়া কুনু কখনো কখনো হয়, আন গাইরে মেকদারিন মেকদার ছাড়াও। প্রথম তো বলছে যে তমিজটা মেকদারের পরে আসে, কিসের পরে আসে? মেকদার কি কি? আদদ, কাইল, ওজন, মাসাহাত, মেকিয়াস, এইটার পরে আসে। তো বলতেছে কখনো কখনো গাইরে মেকদার, মেকদার ছাড়াও, মেকদার ছাড়াও কি হয় এখানে কখনো কখনো তমিজ হয়। নাহবু হাজা খাতামুন হাদিদান, হাজা খাতামুন হাদিদান, এই হাজা খাতামুন হাদিদান। এখন দেখি হাজা এই খাতামুন, খাতামুন কি আংটি, এই আংটি, এই আংটি, যখন বলা হইল এই আংটি তাহলে একটা সন্দেহ জাগে, এই সন্দেহটা জাগে এই আংটিটা কিসের, এটা কি স্বর্ণের না রূপার না লোহার? এতটুকু যদি বলে হাজা খাতামুন এই আংটি, তো আংটি, এই আংটি বললে যে সন্দেহটা হয় এটা কোনো আদতের মধ্যে হয়নি, সংখ্যার মধ্যে হয় না, কাইলের মধ্যে হয় না, ওজনের মধ্যে হয় না, মাসাহাতের মধ্যে হয় না, মেকিয়াসের মধ্যেও হয় না। এটা হয় কিসের মধ্যে না, আনুষঙ্গিক একটা বিষয়ের উপরে। আনুষঙ্গিক কি? এটা কিসের তৈরি, কিসের তৈরি, হ্যাঁ এটা সন্দেহ হয়। তাহলে এই সন্দেহটা দূর করছে কি? হাদিদান, হাদিদান কি লোহা, হ্যাঁ তাহলে এই হাদিদান এটা কি? এটা হইল তামিজ, এটা কি তামিজ, এটা কি
তামিজ। তাহলে হাজা হইল কি মুক্তাদা, হাজা কি মুক্তাদা, খাতামুন হইল মুমাইয়াজ, আর হাদিদুন হইল তামিজ বা মুমাইয়াজ, মুমাইয়াজ। হ্যাঁ হ্যাঁ, তাহলে কি মুমাইয়াজ এবং তমিজ মিলে খবর, মুক্তাদা এবং খবর মিলে জুমলায়ে ইসমিয়া। এরপরে আরো ধরি, হাজা খাতামুন হাদিদান ওয়া সেওয়ারুন জাহাবান। সেওয়ার অর্থ কি ছুরি, ছুরি মহিলারা যে কি করে ছুরি, হ্যাঁ ওইখানে অলংকার হিসাবে ইয়ার মধ্যে হাতের মধ্যে পড়ে। তো সেওয়ারুন জাহাবান, সেওয়ারুন ওই হাজা, হাজাটা কিন্তু আছে, হাজা, হাজা কি, হ্যাঁ হাজা, হ্যাঁ জাহাবান অর্থ কি স্বর্ণ। তো হাজা এই যে জাহাবান এটা হলো কি তমিজ। যখন বলছে হাজা সেওয়ারুন এই ছুরি, ছুরিটা কিসের, স্বর্ণের, রূপার, আছে না কত অনেক কি আছে প্রশ্ন থাকে, হ্যাঁ এটা সন্দেহ হয়, সন্দেহ হয় কেউ এটা স্বর্ণ হইতে পারে, রূপ হইতে পারে, তামাও হইতে পারে, লোহা হইতে পারে। এখন যখন বলছে জাহাবান, এই জাহাবান শব্দটায় এই সন্দেহটা দূর করে দিছি। এই জন্য হাজ হইল মুক্তাদা, সেওয়ারুন মুমাইয়াজ, আর জাহাবান হইল তামিজ। আচ্ছা, এরপরে বলতেছি ওয়াফিহিল খাবজু আকসারু, ওয়াফিহিল খাবজু, ফি হতো কি যেটা মেকদারের থেকে, মেকদার তো কি আদত, কাইল, ওজন, মাসাহাত, মেকিয়াস থেকে সন্দেহ দূর করে না। এইটার মধ্যে খাবজু, খাবজু তো কি জের, খাবজু তো কি আমরা পূর্বে কিন্তু জানছি, এই কাসরুন তো কি জের, আবার হ্যাঁ খাবজুন তো কি জের। তো ফিহিল খাবজু আকসারু, অধিকাংশ, অধিকাংশ কি হয় এটার মধ্যে ইয়া না হয়ে, এই যে পূর্বের একটা তো হাজা খাতামুন কি বলছি হাদিদান বলছি না, হাদিদান বলতেছে অধিকাংশ সময় গাইরে মেকদারের থেকে যদি কি করা হয় সন্দেহ দূর করা হয়, তো তমিজটা ইয়া না হয়ে নসব না হয়ে অধিকাংশ সময় কি হবে কাসরা হবে, কি হবে, হ্যাঁ কি হবে কাসরা হবে। তাহলে কি হবো জাহাবিন হাদিদিন, তো কি হবো হাজা খাতামু হাদিদিন, হাজা এখন কিন্তু খাতামুন হবে না, কারণ এজাবত হয়েছে, এজাব মুজাফের মধ্যে কি হয় না, তো ইয়ে হয় না, তনবিনও হয় না, হ্যাঁ না মুজাফের মধ্যে তনবিনও হয় না এবং কি আলিফলামও আসে না। তাইলে কি বো হাজা খাতামু হাদিদিন, হ্যাঁ ইহা লোহার কি, আরে লোহার আংটি। তে হাজা হইল মুক্তাদা, খাতাম হইল মোজাফ, হাদিদিন হইল মোজাফিলে, মোজাফ এবং মোজাফিলে মিল্লা খবর, ঠিক আছে নি। তো হাজা সেওয়ারু জাহাবিন, হাজা হইল মুক্তাদা, সেওয়ারু হইল মোজাফ, জাহাবিন হইল মোজাফিলে, মোজাফ এবং মোজাফিলে মিলে খবর, মুক্তাদা খবর মিলে জুমলায়ে ইসমিয়া। এই কথা বুঝেছি নি। হ্যাঁ, তো বলতেছে অধিকাংশ কি হয় এটাকে যখন গাইরে মেকদারের থেকে যখন সন্দেহ দূর করে, ওই সময়টা কি না হয়ে নসব না হয়ে, তুমি যেটা নসব না হয়ে এটা কি হয় জের হয়। অত কি জের কীভাবে মোজাফিলে হিসেবে, কি হিসাবে মোজাফিলে হিসেবে। আচ্ছা, আনুষঙ্গিক আমরা এটাও জানলাম আলহামদুলিল্লাহ। এরপরে বলছে ওয়াকাদিয়া কাউ বাদাল জুমলাতে লে রফিল এবাহামিয়ান নেসবাতিহা, ওয়াকাদিয়া কাউ কখনো কখনো কি হয় সংগঠিত হয়, বাদাল জুমলাতে জুমলার পরে, অর্থাৎ তমিজটা কখনো কখনো কার পরে জুমলার পরে আসে, লে রফিল এবাহামে সন্দেহকে দূর করার জন্য, রফুনত কি দূর করা, এবাহামত সন্দেহ, কিসের সন্দেহ, আন নেসবাতেহা, আন নেসবাতেহা জুমলার নেসবত থেকে, আনত্তিক হইতে নেসবত থেকে সম্পর্ক, সম্পর্কের মধ্যে যেই
সন্দেহটা আছে জুমলার, এইটার থেকে এই সন্দেহটাকে দূর করার জন্য কখনো কখনো জুমলার পরে আসে তওবা জাইদুন। এই তওবা, হ্যাঁ, তওবা জাইদুন নাফসান, এই যে শব্দটা, আমি যদি কেহ বলে তওবা জাইদুন, জায়েদ খুশি হয়েছে, জায়েদ কি খুশি হয়েছে, তো তওবার ফেইলের সাথে জায়েদের একটা কি নেসবত আছে, কি আছে, এটা হইল মুসনাদ আর এটা হলো মুসনাদ ইলাই, একটা নেসবত আছে না, সম্পর্ক আছে। এখন সম্পর্কের মধ্যে যখন বললো যে তওবা জাইদুন, জায়েদ খুশি হয়েছে, খুশি হয়েছে এই কথাটা বললে একটা সন্দেহ জাগে, খুশি কি কারণ হয়েছে, খুশিটা দইছে তো অবশ্যই তো তার খুশি তো এমনি এমনি হয় নাকি, হয়তো বা সে পরীক্ষার মধ্যে কি হয়েছে, পাস করছে, এই জন্য খুশি হয়েছে, অথবা তার শরীরটা কি সুস্থ, এই জন্য কি এতদিন অসুস্থ ছিল, এখন শরীরটা সুস্থ হয়েছে এই জন্য, অথবা তার কি হয়েছে না, তার একটা সফলতা, হ্যাঁ সফল, তার আলহামদুলিল্লাহ এতদিন সে জ্ঞানী ছিল না, এখন কি হয়েছে জ্ঞানী হয়েছে, এই জন্য তার কি খুশি, অথবা তার পিতা অসুস্থ ছিল, এখন সুস্থ, এই জন্য সে খুশি হয়েছে, অথবা পিতা একটা পদমর্যাদা পেয়েছে, এই জন্য সে কি খুশি। তাহলে অবশ্যই তো একটা না একটা ধইব, তাহলে এখানে তওবা জাইদুন বাক্যটা বললে এই বাক্যের ইয়ের মধ্যে নেসবতের মধ্যে, কিসের মধ্যে, নেসবতটা কি, সম্পর্কটা কি, জায়েদ খুশি হয়েছে, জায়েদের সাথে যে খুশির সম্পর্কটা দিল, কি কারণে দিল, কি কারণে জায়েদ খুশি হয়েছে, এখন এই সন্দেহটা দূর করছে কিসে, নফসান, নিজে নফসান কি, অর্থাৎ নিজের মধ্যে কোনো সফলতার কারণে সে কি হয়েছে, হ্যাঁ খুশি হয়েছে, এই জন্য তওবা হইল ফেল, জাইদুন হইল ফাইল, নফসান হইল তমিজ, এটা কি তমিজটা কিসের থেকে, নেসবতের থেকে, এই জন্য এখানে নির্দিষ্ট কোনো কি নাই, মোমাইয়াজ নাই, কথা বলছি নেই, আবার বলতেছি, ইন্দি ইশরুনা দিরহামান, ইন্দি, হ্যাঁ ইশরুনা দিরহামান, এই দিরহামান শব্দটায় কার থেকে, ইশরুনার থেকে, এই ইশরুনা এই শব্দটার থেকে কি করছে, আদত থেকে সন্দেহটা দূর করছে, কিন্তু এই নাফসান শব্দটা এটা জুমলার থেকে না, জুমলার নেসবতের থেকে, জুমলার কি, এই জন্য তওবা অথবা জায়েদ কোন একটার থেকে কি করা হয় নাই, সন্দেহ হয় নাই, বরং এটা তওবার সাথে যে জায়েদের একটা সম্পর্ক হয়েছে, কিসের, খুশির, এই নেসবতের মধ্যে সন্দেহ হয়েছে, এই সন্দেহটা দূর করছে, এই জন্য তুর্কির মধ্যে তওবা হইল ফেল, জাইদুন হইল ফাইল, নফসান হইল কি তামিজ বা মোমাইয়াজ, হ্যাঁ, তাহলে ফেল ফাইল আর তুমিজ মিলে জুমলায়ে ফেলিয়ায়ে খবরিয়া, হ্যাঁ। এখন ধরো আও এলমান, অত কি আও এলমান তো কি, ওই তওবা জাইদুন এলমান, অত যে কোনো একটা বললে হইল, তওবা জাইদুন এলমান, অথবা তওবা জাইদুন আবান, আবান তো কি, ওই তওবা জাইদুন আবান, অথবা তওবা জাইদুন মাল হতো কি, সম্পদ হয়েছে, সম্পদ আসার কারণে সে খুশি হয়েছে, কথা বুঝেছিনি, তাহলে সবগুলো বুঝেছেন নি, হ্যাঁ। তো আমরা কি বুঝলাম, হ্যাঁ, তুমিজ কাকে বলা হয় এগুলো বুঝি। তুমিজ বলা হয় এমন একটি ইসমে নাকেরা যাহা মেকদারের পরে উল্লেখ করা হয়, হ্যাঁ, উল্লেখ করা হয় কি কারণে, এই অ্যাবহামটাকে দূর করার জন্য, সন্দেহটাকে দূর করার জন্য। তো এখন আরেকটা জিনিস জানলাম, মেকদার কয়টি, 5টি, একটা হলো আদদ, কাইল, ওজন, মাসাহাত, মিকিয়াস। আরেকটা জিনিস আমরা জেনেছি যে তমিজ কখনো কখনো গাইরে মেকদার থেকেও
হয়, গাইরে মেঘদাতেও কি হয়, যেমন হাজা খাতামুন হাদিদান আছে না এটি। আর এখানে বলা হয়েছে যে আবার এখানে আরেকটা জিনিস বলা হয়েছে, কখনো কখনো তমিজটা জুমলার নেসবত থেকেও, জুমলার বাক্যের নেসবতের মধ্যে যে সন্দেহটা আছে, সন্দেহটা দূর করার জন্য আসে, সন্দেহটা দূর করার জন্য কি আসে, যেমন তোয়াবা জাইদুন নাফসান, আচ্ছা আও এলমান আও আবান। যে আমরা আজকে তমিজ সম্পর্কে আলোচনা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টাকে ভালোভাবে অনুধাবন করার তৌফিক দান করে দিক। আল্লাহুল মুওয়াফিক ওয়াল মুঈন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।